সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বিভিন্ন সময়ের কারণে আমি সময় দিতে পারি না, অনেক ব্যস্ততার কারণে। তো যাই হোক, আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। এটা একটি বশীকরণ ভিডিও। তো এই ভিডিওটা যারা মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি স্ক্রিপ্ট না করে, তাহলে অনেক কিছু শুনতে পারবেন, বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো আমি ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলতেছি। যারা নিজেরাই কোনো কাজ করতে পারবেন না, তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। আমি লিখিত এবং স্টেমের মাধ্যমে কাজ করে দিয়ে থাকি। তো আমি যে কাজগুলো করে থাকি, জিন, পরি, ভূত, প্রেত, জাদু টোনা, বান বিদ্যা, বশীকরণ, অবৈধ বিচ্ছেদের উপরে গ্যারান্টি সহকারে কাজ করে দিয়ে থাকি। আপনারা লিখিত এবং স্টেমের মাধ্যমে আমার কাছে কাজ করে নিতে পারেন। এবং আমি হাজিরা দিয়ে থাকি, মানে হাজিরা দেখাই থাকি। হাজিরা ফি 251 টাকা, আর বিদেশ থেকে হলে 551 টাকা, তো জনপ্রতি। তো এখন আসি আমরা মূল কথায়। তো আজকে তিনটা শিকড় নিয়ে আমি আলোচনা করব। এই তিনটা শিকড়ে হলো কঠিন বশীকরণ। একটা হলো কালো তুলসীর শিকড়, একটা হলো শ্বেত অপরাজিতার শিকড়, আর একটা হলো ভিংরাজের শিকড়। এই তিনটে শিকড় নিয়ে আমি আজকে আলোচনা করব, এবং তিনটে শিকড়েই একত্রে করলে কি হবে এবং সিঙ্গেল ভাবে কাজ করলে কি হবে। তো আপনি যে কাজটি করবেন, আমি সর্বপ্রথম নিয়মটা আপনাকে বলে দিচ্ছি। প্রতিটা শিকড়ে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার দিন তুলতে হবে। তো শনিবার মঙ্গলবার দিন তুলতে গেলে আপনাকে গাছ আগে নির্ধারিত জায়গায় দেখে আসতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, যদি শনিবার আপনি কাজটা করেন, তাহলে আপনাকে শুক্রবারের দিন একটা পান, একটা সুপারি এবং আগরবাতি ওই গাছের গোড়ায় দেখিয়ে আসতে হবে, বলে আসতে হবে। যখন আপনি গাছের গোড়ায় পান সুপারি রাখবেন এবং আগরবাতিটা দিয়ে ধোঁয়া দিবেন, বলবেন যে হে বৃক্ষ, আমি কালকে তোমাকে নিয়ে যাব বশীকরণ ক্রিয়া করার জন্য। এই কথা বলে আপনি চলে আসবেন। ঠিক সেম তিনটা নিয়মে ওই তিনটা গাছের গোড়ায় দিয়ে আসবেন। পরের দিন সকালবেলা আপনি যাবেন, সকালবেলা গিয়ে আপনি যাই বলবেন, সত্য, আমি যেটা বলতেছি সেভাবে বলবেন, সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো, যে কাজে লাগাই তোমায় সেই কাজে লাগো। এই কথা বলবেন, একবার করে বলবেন, একটা করে তালি দিবেন অথবা একটা করে তুড়ি দিবেন। ঠিক আছে, এভাবে তিনবার বলে তিনটা তালি অথবা তিনটা তুড়ি দিবেন। কাজ শেষ আপনার। তারপরে এক নিঃশ্বাসে আপনি ওই শিকড়টা তুলে নিয়ে আসবেন। তো তুলে নিয়ে আসা শেষ, তিনটে গাছের শিকড় ঠিক সেম নিয়মে নিয়ে আসবেন। তো আপনি চাইলে সিঙ্গেল ভাবে কাজ করতে পারেন, তবে সিঙ্গেল ভাবে কাজ করলে খুব কাজ কম হয়। আর যদি তিনটে একত্রিত আপনি কাজ করতে পারেন, তাহলে খুব ভালো রেজাল্ট হয়। তো আপনি তিনটা শিকড়ে আমি বলি একত্রিত করবেন। তাহলে আপনার কি কি শিকড়, শ্বেত অপরাজিতার শিকড়, ভিংরাজের শিকড় এবং কালো তুলসীর শিকড়, তিনটা শিকড়ে একত্রে করছেন। 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন, 1 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন। কেটে নেওয়ার পরে লাল শালু, যেটাকে বলা হয় লাল শালু, এটা লাল শালু দিয়ে সুন্দর করে পেঁচিয়ে লাল সুতা দিয়ে সুন্দর করে এটা করে নেবেন, পেঁচিয়ে নেবেন। নিয়ে আপনারা শনিবার মঙ্গলবারের দিন দেখে একটি রূপার তাবিজ, একটি রূপার খোলের মধ্যে রূপার তাবিজ বানিয়ে নেবেন স্বর্ণকারের দোকান থেকে। তাকে বলবেন, সে আপনাকে বানিয়ে দিবে। তো বসে থেকে বানিয়ে নেবেন, আপনি রাখে দিয়ে আসবেন না। আপনি কি করবেন, নিজে থেকে নেবেন আর বলবেন যে ভিতরে যেন ফু না দেয়, যেটা ফুটা থাকবে ওই ছিদ্রের মধ্যে যেন ফু না দেয়, না দিয়ে আপনি নিয়ে আসবেন। তো বানা শেষ, আপনার সব কিছু কাজ শেষ। তারপরে ওই কি করবেন, শনিবার মঙ্গলবারের দিন ওই রূপার তাবিজের মধ্যে ওই তিনটা শিকাটাই ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে মুখটা মম দিয়ে বেঁধে দিবেন। দিয়ে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম বাহুতে বাঁধবেন। ছেলে হলে ডান দিকে বাহুতে, মেয়ে হলে বাম বাহুতে, অথবা গলার মধ্যে। এটা আপনি ইউজ করবেন, কমন ইউজ না করাটাই বেটার, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। তো আপনি কি করবেন, এটা বাঁধছেন। বাঁধার পরে আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে, ছেলে হোক মেয়ে হোক আর যাই হোক না কেন, যাকে বশীকরণ করতে চান না কেন, তার কাছে যাবেন। যাওয়ার পরে আপনি এটা, ছেলে যদি হয়, ওই আপনি ডান হাতের যে বাহুতে আছে ওইটা আপনি ধরবেন। ঠিক আছে, খুলে নিয়ে তাবিজটা আগে নিয়ে নেবেন, হাতের মধ্যে নিয়ে কি করবেন, যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বা কাঙ্ক্ষিত নারীকে বশ করতে চাচ্ছেন, তার সঙ্গে হ্যান্ডশিপ করুন, অথবা তার মাথায় এইভাবে হাত বুলিয়ে দেন, বা যেমন করে হোক তার শরীরে ছোঁয়া দেন। দেওয়ার পরে আপনি কি করবেন, কাজ করবেন, তার সঙ্গে সে আপনার বশ হয়ে যাবে। এর মাঝে আরেকটা কাজ করতে পারেন, 1/2 ইঞ্চি করে পরিমাণ ঠিক সেম তিনটা টুকরো নিয়ে আপনি আপনার মুখের যে কোনো এক সাইডে রাখতে পারেন। রাইখা তার সঙ্গে কথা বলবেন, দেখবেন যে ওই ব্যক্তিটা অনায়াসে বশ হয়ে গেছে, এবং কঠিন বশ, সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যখনই যাবেন আপনি তার সঙ্গে বশ করবেন, এবং এই ক্ষেত্রে অনেক কিছু করতে পারবেন।
তো এভাবে যদি আপনি সঠিক নিয়মে কাজগুলো করতে পারেন তাহলে আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিচ্ছি যে কাজটা হবে হবে হবে। এটা কোনো মানে ভুয়া না, এটা 100% সত্যি। তো যাই হোক, এই বলে আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। আর যদি আপনাদের কোনো কিছু বলার বা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে প্রকাশ করবেন। এবং আমি দেখেছি যে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক অথবা কমেন্ট কিছুই করেন না। তো আপনারা এতটি মানুষ ভিডিও দেখেন, অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন, কারণ লাইক কমেন্ট দিতে টাকা লাগে না। আপনারা লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানানোর একটা আগ্রহ থাকে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি।